এটা বাস্তব, এটা ইতিহাস। যে রাতে আমেরিকা ইরানের মাটিতে পা দিয়েছিল এবং ফিরে আসতে পারেনি। ইস্পাহান ট্র্যাপ, এই পাতার নাম। অপারেশন ইস্পাহান একটি সামরিক ফাঁদের ব্যবচ্ছেদ। আজকে আমরা সেই ফাঁদের ভেতরে ঢুকব, স্তরে স্তরে, তথ্যে তথ্যে, সত্যের মুখোমুখি। ৭২ ঘন্টা, মাত্র ৭২ ঘন্টা। এই ৭২ ঘন্টায় কি হয়েছিল সেটা জানলে আপনার পায়ের নিচের মাটি কেঁপে উঠবে। ফেব্রুয়ারি ২৮, ২০২৬, যুদ্ধের সূচনা। আমেরিকা এবং ইসরায়েল একসাথে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করা শুরু করল। এপ্রিল ১, ২০২৬, তথ্য ফাঁস। ইস্পাহানের পারমাণবিক কমপ্লেক্স থেকে ১,০০০ পাউন্ড সমৃদ্ধ ইউরেনিয়াম সরানোর পরিকল্পনা সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে গেল। মিডিয়ায় ফাঁস হওয়া মানে কি বুঝলেন? মানে শত্রু জেনে গেছে, মানে ফাঁদ তৈরি হয়ে গেছে। এপ্রিল ৩, ২০২৬, আকাশের রাজার পতন। F-15E স্ট্রাইক ইগল, কল সাইন ডুড 44, ভূপাতিত। পাইলট উদ্ধার হলেন, কিন্তু WSO ওয়েপন সিস্টেমস অফিসার নিখোঁজ। এপ্রিল ৪, ২০২৬, অপারেশন লঞ্চ। ১০০ জন এলিট অপারেটর, ১৫৫টি বিমান, বিশাল এক আর্মাডা ইরানের দিকে রওনা দিল। এবং এখানেই শুরু হয়েছিল আসল ট্র্যাজেডি। এর চিত্রটা কিছুটা এরকম। দক্ষিণ পশ্চিম ইরান, জ্যাগ্রস পর্বতমালা। একজন মানুষ পাহাড়ের গায়ে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। তার হাতে একটা বহনযোগ্য ক্ষেপণাস্ত্র, ম্যানপ্যাডস। তারপর সে গুলি ছুড়ল, আর মার্কিন F-15E, পৃথিবীর অন্যতম সেরা যুদ্ধবিমান, আগুনের গোলা হয়ে ভেঙে পড়ল। পাইলটকে পেভ হক হেলিকপ্টারে উদ্ধার করা হলো, কিন্তু WSO বিচ্ছিন্ন, নিখোঁজ, মিসিং ইন অ্যাকশন। এই একটা ঘটনাই আমেরিকাকে বাধ্য করল সর্বকালের বৃহত্তম স্পেশাল অপারেশন পরিচালনা করতে। আর ইরান সেটাই চেয়েছিল। সরকারি গল্প কি ছিল? CIA বলল WSO বেতারে বার্তা পাঠিয়েছেন, গড ইজ গুড। অপারেশনের লক্ষ্য কি? শুধু একজন হারানো সেনাকে উদ্ধার করা। একজন মানুষকে উদ্ধার করতে ১৫৫টি বিমান পাঠাতে হয়, ৪টি বোম্বার, ৬৪টি ফাইটার, ১৩টি অন্যান্য। ডেল্টা ফোর্স, সিল টিম 6, জেওসির প্রায় ১০০ জন কমান্ডো। প্রাক্তন ন্যাটো কমান্ডার জেমস স্তাভলিদিস বলেছিলেন, একজন পাইলট উদ্ধারের জন্য ১০০ জন অপারেটরের প্রয়োজন হয় না। তাহলে আসল লক্ষ্য কি ছিল? মানচিত্র মিথ্যা বলে না। দেখুন, F-15E ক্র্যাশ সাইটের স্থানাঙ্ক -2.18776, -5.78208। মার্কিন অবতরণ অঞ্চলের স্থানাঙ্ক 20.26297375, -20.699939। এই দুটো পয়েন্টের মাঝখানে দূরত্ব ৪৫০ কিলোমিটারেরও বেশি। এবার আসল তথ্যে আসি। ইস্পাহান অঞ্চলে ইরানের অস্ত্রগ্রেড ইউরেনিয়ামের প্রায় অর্ধেক, 50%, সেখানে মজুদ আছে। এবং প্রমাণ নাম্বার ২, মার্কিন MC-130J বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে পারমাণবিক কমপ্লেক্স থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে। এবং অপারেশনের মাত্র ২ দিন আগে মার্কিন মিডিয়া রিপোর্ট করেছিল, আমেরিকা ইস্পাহান থেকে প্রায় ১,০০০ পাউন্ড সমৃদ্ধ ইউরেনিয়াম সরানোর পরিকল্পনা করছে। ২ দিন আগে রিপোর্ট হয়ে গেছে। ইরান জেনে গেছে, ফাঁদ তৈরি হয়ে গেছে। ২০২৩ সাল, ওয়ায়োমিং হাইওয়ে 287, আমেরিকা একটা সামরিক মহড়া করল। নাম এক্সারসাইজ অ্যাজাইল চ্যারিয়েট। ধারণা ছিল বড় ঘাঁটির বদলে ছোট অস্থায়ী জায়গা থেকে যুদ্ধ পরিচালনা করা। মহড়ার ধরন
একটি মহাসড়কে বিশাল MC-130J বিমান অবতরণ, এলাকা সুরক্ষিত করা, কার্গো থেকে MH-6 লিটল বার্ড হেলিকপ্টার মোতায়েন করা। এখানেই সবচেয়ে বড় ভুল হয়েছিল। এই মহড়ার ছবি, ভিডিও এবং ফ্লাইট রুট জনসমক্ষে প্রকাশ করা হয়েছিল। গোটা বিশ্ব মার্কিন সামরিক বাহিনীর এই নতুন কৌশল পর্যবেক্ষণ করে নিয়েছিল। ইরানও ওয়ায়োমিং 2023 সমতল মহাসড়ক MC-130J অবতরণ, অল্প সংখ্যক স্পেশাল ফোর্স এলাকা সুরক্ষিত করে। ইরান 2026 শাহরেজার 23 কিমি উত্তরে একটি 3900 ফুট পরিত্যক্ত কৃষি রানওয়ে, হুবহু একই MC-130J অবতরণ, একই স্পেশাল ফোর্স পদ্ধতি। মার্কিন বাহিনী তাদের পূর্ব পরিচিত প্লেবুক কঠোরভাবে অনুসরণ করেছিল। তারা হুবহু একই বিমান, একই কৌশল, একই পদ্ধতি ব্যবহার করেছিল যা তারা 3 বছর আগে বিশ্বকে দেখিয়েছিল। শত্রু যদি আপনার প্লেবুক পড়ে ফেলে, তাহলে আপনি আর যোদ্ধা নন, আপনি শুধু একটা টার্গেট। এবার সবচেয়ে গভীর পাঠ। লেফটেন্যান্ট কর্নেল ডেভ মেয়ার 2023 বলেছিলেন, আমাদের শত্রু কি আমাদের বেসগুলো আক্রমণ করবে? হ্যাঁ, কিন্তু লক্ষ লক্ষ মাইলের রাস্তা রক্ষা করা কি তাদের পক্ষে সম্ভব? না। ডেভ মেয়ার একটা বিষয় এড়িয়ে গিয়েছিলেন। লক্ষ লক্ষ মাইল রাস্তা রক্ষা করার দরকার নেই যদি শত্রু আগে থেকেই জানে আপনি ঠিক কোথায় নামবেন। 2023 সালের সেই কৌশলগত প্রদর্শনী ইরানের হাতে তুলে দিয়েছিল অপারেশনের সম্পূর্ণ ব্লুপ্রিন্ট। মিশন কম্প্রোমাইজড। ইরান অপেক্ষা করছিল, প্রস্তুত ছিল, সুপরিকল্পিত ছিল। স্তর 1, দ্য ট্রিগার, ফারাজ রেঞ্জার্স, ইরানের পুলিশের বিশেষ ইউনিট প্রথম আক্রমণ চালায়। প্রথম মার্কিন C-130 মিনাকো করে দেয়। স্তর 2, সামরিক আক্রমণ, IRGC গ্রাউন্ড ফোর্স, ভারী অস্ত্র এবং সাজোয়া যান নিয়ে অগ্রসর। স্তর 3, আকাশ থেকে আঘাত, চতুর্দিক থেকে। স্তর 4, পদাতিক ঘেরাও, বাসিজ এবং রেগুলার আর্মি, মিলিশিয়া এবং নিয়মিত সেনাবাহিনীর চতুর্মুখী আক্রমণ। এবার সবচেয়ে কঠিন সত্য, উন্নত টেকনোলজি শত্রুর হাতে পড়া রোধ করতে মার্কিন বাহিনী তাদের নিজস্ব $100 মিলিয়ন MC-130J বিমানগুলোতে ইচ্ছাকৃত আগুন লাগিয়ে দেয়। একটু থামুন। বিমানের 6 ব্লেডের কার্বন ফাইবার প্রোপেলারগুলো ভাঙা বা বাঁকা ছিল না, সেগুলো গলে গিয়েছিল। কার্বন ফাইবার কেবল চরম উত্তাপেই গলে, যা প্রমাণ করে এটা সাধারণ কোনো ক্র্যাশ ল্যান্ডিং ছিল না, এটা ছিল ইচ্ছাকৃত আত্মধ্বংস। এবার হিসাব মেলানো যাক। 2টি MC-130J কমান্ডো 2 রানওয়েতে আটকে পড়া, পুড়িয়ে দেওয়া, প্রতিটির মূল্য $100 মিলিয়ন। 8টি MH-6 AH-6 লিটল বার্ড কার্গো থেকে নামানোর আগে বা পরে ধ্বংসপ্রাপ্ত। 2টি UH-60 ব্ল্যাক হক উদ্ধার অভিযানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। একটি A-10 থান্ডারবোল্ট ভূপাতিত, পাইলট ইরানের সীমানা পেরোনোর পর বিধ্বস্ত। ইতিহাসে নিজেকে পুনরাবৃত্তি করে। 1980 সাল, অপারেশন ঈগল ক্লু, তাবাস। ব্যর্থতার কারণ প্রাকৃতিক বাধা এবং যান্ত্রিক ত্রুটি। পরিবেশ বিধ্বংসী বালির ঝড়। শত্রুর ভূমিকা কোনো প্রতিরোধ ছিল না। ধ্বংসের ধরন হেলিকপ্টার ও C-130 দুর্ঘটনাজনিত সংঘর্ষ। 2026 সাল, অপারেশন ইস্ফাহান। ব্যর্থতার কারণ শত্রুর পূর্ব প্রস্তুতি এবং কৌশলগত ফাঁদ। পরিবেশ পরিষ্কার আকাশ। শত্রুর ভূমিকা 4 স্তরের সমন্বিত সামরিক আক্রমণ। ধ্বংসের ধরন প্রযুক্তি রক্ষার্থে ইচ্ছাকৃত অগ্নিসংযোগ। 1980 সালে আমেরিকাকে হারিয়েছিল ঈশ্বর বালির ঝড়ের মাধ্যমে। 2026 সালে আমেরিকাকে হারিয়েছে ইরানের বুদ্ধিমত্তা। ইরানের রাষ্ট্রীয় মাধ্যম তসনিম এবং ফার্স নিউজ
দ্রুত 1980 এবং 2026-এর ধ্বংসাবশেষের ছবি পাশাপাশি প্রকাশ করল। শিরোনাম: তাবাসের পুনরাবৃত্তি হয়েছে। এবং ইরানের পার্লামেন্ট স্পিকার কালিবাফ কমেন্ট করলেন, যদি আমেরিকা আরও 3টি এরকম বিজয় পায় তাহলে সে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এটা রাজনীতি, এটা প্রপাগান্ডা, কিন্তু এটা শক্তিশালী প্রপাগান্ডা, কারণ মাঠের সত্যটা তাদের পক্ষেই ছিল। 1980 সালে ঈশ্বর ঝড় পাঠিয়েছিলেন। 2026 সালে ইরান নিজেই ফাঁদ পেতেছিল। মার্কিন বাহিনীর চরম অহংকার এবং নিজেদের কৌশল জনসমক্ষে প্রচার করার ভুল তাদের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ফাঁদের দিকে ধাবিত করেছিল। যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না, তারা এর পুনরাবৃত্তি করতে বাধ্য। বন্ধুরা,